হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে কিন্তু তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি। তো আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে। তো এটা একবার অন্তত ট্রাই করো, অবশ্যই ট্রাই করো। খেতে এত দারুণ হয়, এত দারুণ হয়। তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। এটা তোমরা ট্রাই করার পর বুঝতে পারবে যে কি দারুণ হয়। তো ভিডিওটাকে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে কিন্তু কোনো রকম বেলাবেলির ঝামেলা নেই। তো ঝামেলা ছাড়াই কিন্তু আমরা এই রেসিপিটা ট্রাই করব। তো অবশ্যই সেই জন্য রিকোয়েস্ট থাকলো যে এটা ট্রাই করার। তো এই রেসিপিটা করার জন্য এখানে আমরা যেমনভাবে শুধু চিজটা আর এমনি মোটামুটি কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই আমরা বানিয়ে ফেলবো। চিজটা লাগবে, তো চিজও মোটামুটি আমাদের অনেকের ঘরেই থাকে। তো হাতের কাছে না থাকলে একটু কিন্তু চিজ আনিও নিও, দারুণ কিন্তু লাগে এই রেসিপিটা। তো দেখো, এই রেসিপিটা করার জন্য এখানে আমি প্রথমে দুটো সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। সিদ্ধ ডিম দুটোকে কাট করে নিয়েছি। শুধু কিন্তু এরকম মাঝখান দিয়ে কাট না, ছোট ছোট করে কাট করে নেব। তো মোটামুটি কাট করলেই হবে, এটার কোনো শেপের দরকার নেই যে এইভাবে কাটতে হবে বা ওইভাবে। মোটামুটি এটা আমরা একটু ছোট ছোট করে কাট করে নেব। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মেয়োনিজ। আর এদিকে আমি একটুখানি পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা আগে থেকে একটু পরিষ্কার করে ধুয়ে কিন্তু কুচিয়ে রেখে দিয়েছি ছোট ছোট করে। তো মেয়োনিজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখো, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা বললামই যে পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা একটু কুচিয়ে রেখেছি, তো সেইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন। তো ঝাল নুন অবশ্যই কিন্তু তোমরা বুঝে দিও। তো এখানে যদি কেউ মনে করো একটু লেবুর রস অ্যাড করবে, সেটাও করতে পারো, বা কাসন্দ দিলেও ভালো লাগে। কিন্তু আজকে আমি এমনিই করব, কাসন্দও দেবো না, লেবুর রসও দেবো না। তো দেখো, এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নেব, একদম ঠিকঠাকভাবে যেন এটা মেয়োনিজের সাথে সমস্তটা ভালো করে মিশে যায়। তো এটা আমরা রেডি করে সাইডে রেখে দেবো। তো প্রায় আমার মেশানোটা হয়ে গেছে। তো চলো এটাকে আগে সাইডে রেখে দিই, তো তারপরে দেখাচ্ছি যে কি করব। তো এটা রেডি হয়ে গেছে, এই যে দেখো, এইরকম একটা লুক এসছে। এটা কিন্তু এমনিই মনে হচ্ছে যেন খেয়ে নিই। তো যাই হোক, এবার দেখো, আমি এখানে আলু সিদ্ধ নিয়েছি। তো সে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি 3টে আলু নিয়েছি। তো মাঝখান থেকে কাট করে আমি একটুখানি সিদ্ধ করেছিলাম, প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। তো সেই জন্য আমি মাঝখান থেকে একটু কাট করে দিয়েছি যে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তোমরা যদি এমনি কোনো বোলে বা কিছুতে সেদ্ধ করো, তাহলে আরও ছোট ছোট করে কাট করেও সিদ্ধ করে নিতে পারো। আলুগুলোকে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 1 চামচ বাটার। আর দিয়ে দিচ্ছি, দেখো, এখানে একটা ডিম ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। তো তোমরা দেখেছো যে আমি যে পরিমাণ মতো করছি, মানে এখানে আমি 3টে আলু নিয়েছি, সেখানে একটা ডিম যথেষ্ট, আর ডিম দেওয়ার দরকার নেই। এর থেকেও যদি কেউ অনেক পরিমাণে করো তখন 2টো ডিম লাগবে, নইলে কিন্তু একটা ডিমই যথেষ্ট। এবার এখানে আমি অ্যাড করছি ময়দা। আমি যখন এই রেসিপিটা বানালাম, আমি অনেকটাই করেছি, খুব একটা না, তোমরা দেখে বুঝতে পারবে, মানে খুব একটা কম না। এটাকে দেখো ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো আমি ভাবলাম যে আর একটু কেন করলাম না। সত্যি বিশ্বাস করো, ট্রাই করলে তোমরা বুঝতে পারবে যে কি অসাধারণ এটা কিন্তু খেতে হয়। দিয়ে আমি দেখো সমস্তটা, এটা কিন্তু তোমরা এমনিও মিশিয়ে নিতে পারো। আমার হাতের সাহায্যে মেশাতেই একটুখানি সুবিধা হয়েছে, তো আমি এইভাবে যেমন মানে আটা মাখে সেইভাবে মিশিয়ে নিচ্ছি। কিন্তু অত যে চাপ দিয়ে আটা মাখার মতো এটা মাখতে হবে ওরকম কিন্তু না, এটা জাস্ট হালকাভাবে এটা মিশিয়ে নিলেও হয়। তোমরা যদি মনে করো যে এইভাবে স্প্যাচুলার সাহায্যে মেশাবে, সেটাও কিন্তু করতে পারো। দিয়ে এটা আমি মাঝখান থেকে এইভাবে ভাগ করে নিচ্ছি, এইভাবে কাট করে নিচ্ছি। নিয়ে দেখো, বেশ এইগুলো, এই ডোটা থেকে এইগুলোকে আমি এইভাবে 4টে কিন্তু ভাগ করে নিয়ে, যেমন আমরা লেচি বানাই এরকম বড় বড় করে 4টে কিন্তু
এরকম লেচি বানাবো। তো দেখতেই পাচ্ছ যে কতটা, খুব একটা যে পরিমাণটা কম সেটা না, কিন্তু খেতে এত দারুণ হয়, ভাবছিলাম যে এরপর থেকে আরেকটু বেশি করে বানাবো। তো এখানে আমি একটা ফয়েল পেপারে এটা কিন্তু একটুখানি ঢেকে রেখে দেবো। 15 মিনিট মতো রাখলেই হবে, খুব বেশি না, 10 থেকে 15 মিনিট রেখো তাহলেই হবে। রেখে দিয়েছি। এরপর দেখো 15 মিনিট হয়ে গেছে, আমি ফয়েল পেপারটাকে খুলে নিয়েছি। ওই পেপারটাকে নষ্ট করছি না, ওই পেপারটাতেই একটুখানি আমি মেল্ট বাটার ব্রাশ করে নিচ্ছি। তো ভালো করে, এখানে কিন্তু তোমরা এমনি অয়েলও ব্রাশ করতে পারো, বাটারও ব্রাশ করতে পারো, যা ইচ্ছা। আমি একটুখানি বাটারই ব্রাশ করে নিলাম। তো আমি একটা মানে প্লেটের মধ্যে এই ফয়েল পেপারটাকে রেখেছি। তো সেই জন্য একটুখানি হাত দিয়ে এদিকটা ধরে রেখেছি, কেননা যেহেতু প্লেটের মধ্যে রেখেছি তো একটুখানি সরে যাচ্ছে। তো যাই হোক, দেখো এইটা আমরা কিন্তু স্প্রেড করে নেব। কোনো রকম কিন্তু এটা বেলার কোনো দরকার নেই, আমরা বেলবো না। এটাকে কিন্তু এইভাবে হাতের সাহায্যে কিন্তু এইভাবে আস্তে আস্তে করে এটাকে স্প্রেড করতে থাকবে। দেখবে এটা কিন্তু এইভাবে কিন্তু স্প্রেড হয়ে যাবে, আর ঠিক এই রকম একটা শেপ চলে আসবে। আমরা এইভাবে দেখো করে নিয়েছি। আমি একটুখানি ভালো করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখো এইভাবে এরকম করে নিয়েছি। এবার এখানে আমরা যে জিনিসটা নেব সেটা হচ্ছে চিজ। চিজটাকে কিন্তু আমরা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব। তো এইভাবে আমরা, চলো চিজটাকে আগে ভালো করে গ্রেট করে নিই। তো চিজটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমরা এখানে দিয়ে দেবো চিজ। তো আমরা কিন্তু ফয়েল পেপারের মধ্যে এমনিই আমরা বাটার কিন্তু ব্রাশ করে নিয়েছি, কোনো রকম কিন্তু কোনো প্রবলেম হবে না। এবার এই দিক দিয়ে ভাঁজ করব এইভাবে, আর এই দিক দিয়েও এইভাবে ভাঁজ করব। দু সাইডটা ভাঁজ হয়ে গেল। তারপরে এইভাবে একটুখানি স্প্যাচুলা দিয়ে এরকম করে চাপ দিয়ে দিচ্ছি। আর এই দিকেও দেখো, এই দিকটাও করে নেব, আর ও দিকটা, মানে 4টে দিকই আমরা এইভাবে কিন্তু ভাঁজ করে নিচ্ছি, দিয়ে এটাকে একটুখানি চাপ দিয়ে নিচ্ছি। তো আমাদের একটা এইভাবে রেডি হয়ে গেছে। মানে দারুণ লাগে, দারুণ। একবার কিন্তু অবশ্যই ট্রাই করো। আর চ্যানেলে যদি নতুন হও, আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো। ভিডিওতে কমেন্ট করলে আমার বেশ ভালো লাগে, মনে হয় তোমাদের সাথে কনভারসেশন হয়। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করো, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো দেখো আমি কড়ার মধ্যে এখানে তেল দিয়ে নিচ্ছি। দিয়ে এবার দেখালাম তোমাদেরকে, আমি সমস্ত 4টেই কিন্তু রেডি করে নিয়েছি। নিয়ে এবার কিন্তু তেলটা গরম হওয়ার অপেক্ষা। তেলটা গরম হলেই কিন্তু আমরা এগুলো ফ্রাই করে নেব। আমি একটা একটা করেই ফ্রাই করছি যাতে দেখাতেও সুবিধা হয়। তো তোমরা ধরে গেলে পাশে দুটো দিয়েও কিন্তু একসাথে ফ্রাই করে নিতে পারো, কোনো রকম কোনো অসুবিধা নেই। তো দেখো আমি এটাকে দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে ভালো করে উল্টে পাল্টে কিন্তু ফ্রাই করে নিচ্ছি। তো আবারও বলছি, বারবার বলছি, দারুণ খেতে লাগে, অবশ্যই কিন্তু ট্রাই করো। তো ভালো করে এটাকে আমি ফ্রাই করে নেবো তেলের মধ্যে। তো একদিকটা হয়ে গেছে, আর একদিকটা একটুখানি দেখে নিই যে ভালো হয়েছে কি না। আমি একটুখানি ডিপ ফ্রাই বেশি পছন্দ করি, তো সেই জন্য। নইলে অনেকে এগুলো একটুখানি সাদাও যদি রাখতে চাও তাহলে একটুখানি কম ফ্রাই করো। তো এদিকটা হয়ে গেছে, দেখো আমি আরেক দিকটা ভালো করে উল্টে নিলাম। দিয়ে এটা কিন্তু এই যে পুরো কিন্তু একদম রেডি। এবার বাদবাকিগুলো আমি ভেজে নিচ্ছি। তো হয়ে গেছে আমাদের এই রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, জানিও আমাকে কীরকম লাগলো ভিডিওটা তোমাদের। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো। টাটা। এটা একটুখানি বলে দিই, এই যে যেটা আমরা প্রিপারেশন করেছিলাম এটা কিন্তু এই পরোটার সাথে খাবো, দারুণ খেতে লাগে। তো এটা বলতে ভুলে গিয়েছিলাম, তাই বলে দিলাম। টাটা।